আসসালামু আলাইকুম। আজ ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ ১৪৪৭ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। লন্ডন গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পশ্চিমবঙ্গে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ১১। খুলনায় যুবককে কুপিয়ে হত্যা। খাজুরতলায় গর্ভবতী নারীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ সকাল ৭:৪৫ রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG-201 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ SY রমাদান, যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতির সঙ্গে গেছেন পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাবেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ২৬০টি আসন পেয়েছে। শুক্রবার দলের বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। নতুন মন্ত্রিসভায় ৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে এই ৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। বাংলাদেশ সময় দুপুর ১২টার একটু পর রাজ্যপাল RN রবির উপস্থিতিতে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, ৩ সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে স্বামীর নেতৃত্বে দুর্বৃত্তরা। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। সকালে রাতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। শুক্রবার রাতে তাদের হত্যা করা হয়। সন্দেহভাজন ঘাতক পলাতক ফোরকান মিয়ার গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতরা হচ্ছে সন্দেহভাজন প্রাইভেট কার চালক, পলাতক স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের মেয়ে মিম, মারিয়া, ফারিয়া এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া। ৩ সন্তানের গলা কাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়েছিল। শারমিনের ভাই রসুলের লাশ পড়েছিল বিছানার উপর। শারমিনের হাত মুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়। প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন গোপালগঞ্জের ফোরকান মিয়া। পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েস ও কোকাকোলার বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে বেশ কিছু প্রিন্ট করা কাগজ উদ্ধার করেছে পুলিশ। ওই কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে ফোরকান এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় 10 লাখ টাকা আত্মসাতের একটি অভিযোগ করেছিলেন। একই সাথে ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 11 জন। চলতি বছর হামে আক্রান্ত রোগীর সংখ্যা 449 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 42 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 372 জন। এখন পর্যন্ত মারা গেছে 8 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 91 জন। হাসপাতালে ভর্তি আছেন 4 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 62 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 4258 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4148 জন। খুলনার বটিয়াঘাটায় আজিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে রাঙেমারি এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজিজুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল সন্ধ্যার কিছুক্ষণ পর 3 থেকে 4টি মোটরসাইকেলে করে 6 থেকে 7 জন যুবক আজিজুলকে নিয়ে রাঙেমারি এলাকার একটি ফাঁকা প্লটে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খাজুরতলা আশ্রয়নের বাবার ঘর থেকে জুই নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুই এম আলী হোটেলের কর্মচারী জুয়েলের মেয়ে। বাবা শখ করে তার নামের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছিল জুই। মাত্র 17 বছর বয়সে মারুফ নামে এক ছেলের সঙ্গে জুইয়ের বিয়ে হয়। মারুফ একজন মাদকসেবী। বিয়ের কয়েক মাসের মধ্যেই জুই সন্তানের মা হতে যাচ্ছিল, কিন্তু মারুফ তার গর্ভের সন্তান নষ্ট করতে চায়। নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে জুই আত্মহত্যা করেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 19.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:20। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। লন্ডন গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পশ্চিমবঙ্গে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা।
বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 11। খুলনায় যুবককে কুপিয়ে হত্যা। খাজুরতলায় গর্ভবতী নারীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01-782-973478 নম্বরে। মোবাইল করবেন 01-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।